পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। কথা পায় না ভাই, কষ্ট হচ্ছে, একটু আওয়াজ দেওয়া যাবে না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? শুধু ভালো লাগে না তা না, আবার কোরআনের কথা বলতে গেলে বাধা দেওয়ার মতো আল্লাহর ওলি আছে না নাই? কোরআনের আইন কায়েম করার জন্য যদি রাজপথে কেউ থাকে, তার নামে মামলা, তারপরে হামলা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তাকে নির্যাতন, নিষ্পেষণ, কারারুদ্ধ, এমনকি ফাঁসির কাষ্টে ঝুলানোর নাজির আছে না নাই? আছে না নাই? কিন্তু আমাদের বক্তব্য হলো, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। ঠিক না বেঠে? একটু জোরে বলেন ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? গত 2 দিন আগে বাগে কি যেন কলার কাজীর হাটে এই কথা বললাম, এক আল্লাহর ওলি এসে বলছে, হুজুর আপনি আর কিছু বলা লাগবে না। কালে কে হয়েছে আপনাদের দুজনের? আমি শেষ করে দিলি তো আরো ভালো, আমার সুবিধা। শেষ করে দেবো? এমনি তো আপনারা এই কটা লোক, তারপরে যদি ওঠেন তো খারাপ লাগে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার বাগাছড়ার মা বোনেরা কোরআন এখন পড়ে না। ও আল্লাহ বুরকা পরে গদখালি টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? ওই যে ভ্যানালা ভাই ও হাতে যে করি বলছে এবার ঠিক আছে, কারণ ও জ্বালায় আছে না নাই? ও ভ্যান চালায় লিপস্টিক কিনে দিয়া লাগে, ভ্যান চালাক যা করু উনার ফোনটা গাডার দিয়ে আটকানো, কারণ নাটটা খুলে গেছে, খিলটা ভেঙে গেছে, গাডার মেরে থিয়েছে, কিন্তু বোর হাতে খুবই স্টাইলের ফোন আছে না না? ভ্যান চালায় বোর স্ক্রিন টাচ মহলা ফোন না কিনে দিলি আই নারী। ঠিক না বেঠে?
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ নেচে নেচে টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে রেজাল্ট ছাড় বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। ও আল্লাহ পুরো ধাড়ি হয়ে গেছে, ওর আবার বলে বাবু তুমি খাইয়েছ না, বাবু খাই নাই, ও এখন পিডার খাবে রে, ওর মুখে পিডার ধরার দরকার আছে না নাই? কারণ যেহেতু বাবু, আরে বাবু আমার এই বাবু নিয়ে বেকায়দায় আসে না নাই? কয়দিন আগে দুইজন কপতি লাইলা আর কি জানো নাম, ওই যে ওই অল্প বয়সী মেয়ে মামুন, হ্যাঁ লাইলা আর মামুন বলছে আমি ওর বাবুর মতো করে রাখি, এই দেশে আমাকে ছেড়ে চলে গেছে রে, আমার মনটা ভেঙে গেছে। আমি বললাম যাবে না কেন, যার বাবু মনে করে রাখো সে তো তোমার মা মনে করে চলে গেছে, ঠিক না বেটে? বাবু মনে করলে মা ডাকার দরকার আছে না নাই? আমার অনেকেই আঙ্কেল বলে ডাকে, আমি এখন আঙ্কেল হওয়ার বয়সে